এখানে যেটা দেয়া আছে যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1, এটা সমাধান করতে বলছে। আচ্ছা, সমাধান করতে বলা মানে হচ্ছে এখানে কিন্তু থিটার মান বের করতে হবে, ঠিক আছে? এখানে যদি থিটার জায়গায় এ দেয়া থাকতো তাহলে এর মান বের করতে, আর যদি থিটার জায়গায় বি দেয়া থাকতো তাহলে বির মান বের করতে বলতো। কারণ কি বলছে, আমায় সমাধান করতে বলছে। আচ্ছা, এখন আমায় যে কাজটা করতে হবে, এখানে একটা সাইন থিটা আছে, একটা কস থিটা আছে। আমরা এই দুইটাকেই হয় কসে পরিণত করব, না হয় সাইনে পরিণত করব। আচ্ছা, আমরা এক কাজ করি, এই সাইন থিটা এই পাশে রাখবো, এই কস থিটা প্লাসের আছে না, এর সামনে গেছে প্লাস, আমরা যদি ইকুয়াল চিহ্ন ডানে নিয়ে যাই সেটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে সাইন থিটা ইকুয়াল 1 মাইনাস কস থিটা। উভয় পক্ষকে আমরা এখন বর্গ করব। বর্গ কেন করব? সাইন স্কোয়ারের উপরে যদি, মানে সাইনের উপরে যদি স্কোয়ার থাকে সেটার পরিবর্তে লেখা যায় কি 1 মাইনাস কস স্কোয়ার, ঠিক আছে? ওই যে তোমাদের যে চিত্র দিছিলাম সেই চিত্রের মাধ্যমে কিন্তু এটা তোমরা বের করে নিতে পারবা, ঠিক আছে? এই চিত্রের মাধ্যমে বের করে নেওয়া যাবে। তাহলে উভয় পক্ষে কি করব, আমরা বর্গ করব, বর্গ করে পাই। আচ্ছা, এখন দেখো সাইন থিটা তার উপরে স্কোয়ার মানে হচ্ছে কি সাইন স্কোয়ার থিটা। এটা এ মাইনাস বি হলে তার উপরে স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কি বি স্কোয়ার। ওয়ানের উপরে স্কোয়ার দেওয়ার প্রয়োজন না, সরি বি স্কোয়ার বলতে কস, বি হচ্ছে কস, কস স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, সাইন স্কোয়ারের পরিবর্তে কি লেখা যায় বললাম? 1 মাইনাস কস স্কোয়ার থিটা। 1 মাইনাস 2 1 আমরা যদি গুণন করি তাহলে 2 অক্ষে কত হবে? 2। তাহলে 2 কস থিটা প্লাস কি আছে? কস স্কোয়ার থিটা। আমরা এখন ডানের যে সংখ্যাগুলো আছে সব বামে নিয়ে আসবো, ডানের যে পদগুলো আছে সব বামে নিয়ে আসবো। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই প্লাসের 1 এখানে আসলে কিসের 1 হবে? মাইনাসের। মাইনাসের 2 কস থিটা এইখানে আসলে কি প্লাসের 2 কস থিটা, প্লাসের কস স্কোয়ার থাকলে এখানে এসে মাইনাসের কস স্কোয়ার থিটা ইকুয়াল কি আসলো? 0। আচ্ছা, একটা জিনিস এখন লক্ষ্য করো যে প্লাসের 1 মাইনাসের 1 কাটা, এই যে মাইনাসের কস এবং মাইনাসের কস, মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তাহলে একটা কস স্কোয়ার এবং একটা কস স্কোয়ার, কয়টা কস স্কোয়ার হলো? তাহলে মাইনাসের 2 কস স্কোয়ার থিটা প্লাস আছে এখানে কি প্লাস 2 কস থিটা ইকুয়াল কি 0। আচ্ছা, এখানেও দেখো 2 আছে, এখানেও 2 আছে, তাই না? কিন্তু এই সংখ্যাটার সামনে কি আছে? মাইনাস আছে। আচ্ছা, এখানে কস দুইটা আছে, এখানে কস কি কয়টা আছে? একটা। আমরা কি করব? মাইনাসের 2 কস থিটা কমন নেব। তাহলে মাইনাসের 2 চলে গেল, দুইটা কসের মধ্যে একটা কস কমন নিছি, তাহলে কয়টা কস বাকি থাকলো? একটা কস। এই কস এই মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস 2 কস থিটা সম্পূর্ণটা কমন নিছি, তাহলে এখানে কি আছে? 1 ইকুয়াল 0। আচ্ছা, মাইনাসের 2 কস থিটা এবং কস থিটা মাইনাস 1 এগুলোর সাথে এটা কি আকারে আছে? গুণন আকারে আছে না? আমরা যদি এই মাইনাসের 2 কস ইকুয়াল চিহ্ন ডানে নিয়ে যাই সেটা কি হয়ে যাবে? না, এটা গুণন আকারে আছে, দেখো মাইনাসের 2 থাকলে ভাগ, তাহলে ডানে গেলে ভাগ হবে। তাহলে আমি লিখব কস থিটা ইনটু কি কস থিটা মাইনাস 1 ইকুয়াল 0 ভাই হচ্ছে কি বাই মাইনাস 2। তাহলে 0 কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে 0ই হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখব cos থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে দেখো আমরা একবার cos থিটা ইকুয়াল 0 লিখতে পারি, আর একটা হচ্ছে cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে আমি লিখলাম cos থিটা ইকুয়াল 0। আচ্ছা, cos কত ডিগ্রির মান 0? cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রি মান 0। cos 90 ডিগ্রি মান 0। তাহলে cos থিটা ইকুয়াল হচ্ছে 0 cos 90 ডিগ্রি। তাহলে cos cos কাটা, থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, আরেকটা করি, cos থিটা মাইনাস 1 ইকুয়াল কি 0। মাইনাসের 1 যদি ইকুয়াল চিহ্নের ডানে যায় তাহলে কিসের 1? প্লাসের 1। cos কত ডিগ্রির মান 1? 0 ডিগ্রি মান, 0 ডিগ্রির মান, তাই না? তাহলে cos 0 ডিগ্রি। তাহলে cos cos কাটা, থিটার মান হচ্ছে কত ডিগ্রি? 0 ডিগ্রি। থিটার মান দুইটা হইতে পারে, এক হইতে পারে কত 90 ডিগ্রি অথবা কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখানে প্রশ্ন বলছে কি, এই যে প্রশ্নের মধ্যে বলা আছে হচ্ছে 0 ডিগ্রি মানে 0 ডিগ্রির চেয়ে হচ্ছে কি বড় হবে, 90 ডিগ্রির চেয়ে কি হবে? ছোট হবে, অথবা কি হবে? সমান হবে।